গুরুদেব, একখানা প্রশ্ন জেগেছে মনে। কি? আপনি সকালের ওই ঘটনার পরেও নিজেকে সংযত রেখে শান্ত থাকলেন কি করে? এই স্থান ত্যাগ করলেন না কেন? আমার পিতামহর সময় থেকে একুলের কুলগুরু আমরা। রাজাঘর প্রাচীন নারীর জন্যে এমন শিষ্য ঘর হারাবো? মুক্ত আর কদিন। এরপর তো ছেলে বউদের হাতেই সংসারের ভার। তাদের ত্যাগ করে এমন বুদ্ধিহীনের মতো কাজ আমি করব তুই ভাবলি কি করে? মা, দীক্ষা কি? দীক্ষা মানে জীবনের দিক নির্দেশ। তার মানে দীক্ষা এক মহৎ প্রতিজ্ঞা, যা সারা জীবন পালন করতে হয়, যা সারা জীবন চালিয়ে নিয়ে চলে। সেটা কি খারাপ? খারাপ কেন হবে? তবে তুমি আজ দীক্ষা নিতে দিলে না কেন? ও ভাবে যে সে দীক্ষা হয় না। কেন হয় না? ঠিকই হয়। সবাই যখন এভাবে দীক্ষা নেয় তখন দীক্ষা এভাবেই হয়। সবাই যা করবে তবে তুই তেমনটাই করতে চাস? হ্যাঁ, চাই। আমার মতো খালি সবার সঙ্গে আমার ঝগড়া করতে ভালো লাগে না। তবে আমার কাছে ছুটে এলি কেন? তোমাকে দেখে আমার ভয় করছিল মা। তখন আমার দৌড়ে চলে এলে কেন? আমি যে চাইনি তোর ওভাবে দীক্ষা হোক। এই জন্যই সবাই বলে তোর মা সব উল্টো, সৃষ্টি ছাড়া। মেজবউ আবার সুস্থ হয়ে উঠেছেন। বাপ রে বাপ, এই যদি তুমি দেখতে তো বুঝতে কি কাণ্ড কানাই না করলে। আমি তো ভয় পেয়ে গিয়েছিল, মাথার ব্যামো ট্যামো হয়ে গেল নাকি? ব্যামো? ওনার কেলেঙ্কারিতে আমাদের সকলের মাথার ব্যামো হয়ে যাবে, ওনার কিচ্ছুটি হবে হবে না মেজো, আমি তোমায় কথা দিচ্ছি। তুমি যেমনটা চাও না তেমনটা হবে না। মা, ও মা, বাবা তোমাকে নিচে যেতে বলেছে। তুমি এক্ষুনি নিচে চলো, দিদির দীক্ষা হয়ে যাচ্ছে গো। তুমি ওদের পাঠিয়েছিলে কেন? কাদের? কানু ভানুকে সকালে আমার কাছে। সে আর আমি কি করতাম? তুমি যাওনি চাপার দীক্ষা হোক? আমি কেন ওসব চাইতে যাব? বাড়ির সবাই চেয়েছেন, তুমি কেন চাইবে না? মেজবু ওসব দীক্ষা টিক্ষার আমি কি জানি? জানো না কেন? এখন দীক্ষা হবে, কদিন পরে বিয়ে দেবে, তুমি ভাবো না? এদের নিয়ে এত সব ভাবা, তার উপর আবার সব দীক্ষা টিক্ষা। ওভাবে বলছো কেন? ও তো তোমাদের কুলপ্রথা। মেজবু মা বলে দিয়েছিল যেন আমি তোমাকে কিছু না জানাই। আমাকে দিয়ে দিব্যিও করিয়ে নিয়েছি। আমি জানতাম তুমি একটা ঠিক উপায় বার করে নেবে। তুমি যেটা চাও না সেটা হবে না। সকালে তুমি আবার বিছানা নিবে, তারপর সারা সকাল আমি ভাবলুম আমি একা এত সব কি করে ঠেকাবো। তখন কোনো উপায় না থেকে ভানু আর কানুকে পাঠালাম। মেজবউ, আমার আর কোনো উপায় ছিল না। আমি যে তোমায় কথা দিয়েছিলাম মেজবউ, তুমি যে চাও না তা হবে না। তোমার খুব কষ্ট হয়েছে না মেজবউ? শরীরে খুব ধকল গিয়েছে না নিচে যেতে?